ইটালি গেলেই গুলশানে একটা বাড়ি হয় না, আমেরিকা গেলেই বনানীতে একটা বাড়ি হয় না, সৌদিয়া গেলেই গুলিস্তানে একটা বাড়ি হয় না, কুয়েতে গেলেই কাতারে গেলেই যাত্রাবাড়ি একটা বাড়ি হয় না। অথচ রাসূল বলেন 10 বার পড়লে জান্নাতে এক বাড়ি। হ্যাঁ উম্মাহ, আর কত দিলে পড়তেন, আর কত পুরস্কার ঘোষণা দিলে পড়তেন। বলেন আহাদ আহাদ। আমাকে বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে পুরুষ বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে নারী বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে কালো বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে সুন্দর বানাবার বেলায় তিনি আহাদ, আমার দাঁতগুলোর সেটিং বেলায় তিনি আহাদ, আমার দাড়ি উঠাবার বেলায় তিনি আহাদ। এগুলোকে বড় করতে দিলেন কেন? তিনি আহাদ। এগুলোকে ছোট রেখে দিলেন কেন? তিনি আহাদ। এজন্য আল্লাহর নবী বলেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইস্তাতিউ, কে পারবে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন, কেন পারবে না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 11টা 3 শুরু করছি, এখন 11টা 4। কয় মিনিট হলো? 1 মিনিটে কয়বার পড়া হলো? এবার বলুন তো বন্ধু, প্রতিদিন 1440 মিনিট চলে গেল। গতকালকে গেল 1440 মিনিট, এর আগের দিনও গেল 1440 মিনিট, এর আগের দিনও গেল 1440 মিনিট। 2025 সাল চলে গেল, 2024 চলে গেল, 2023 চলে গেল, 22 চলে গেল, 21 চলে গেল, 20 চলে গেল। বুকে হাত দিয়া বলেন তো, প্রতিদিন কার কতবার করে পড়া হয়েছে? অথচ 1 মিনিটে 3 বার পড়া হয়ে গেল। 1 মিনিটে কতবার? এবার নিয়ত করেন, আজকে থেকে কে কতবার পড়বেন? 3 বার। হ্যাঁ হ্যাঁ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মান করা সূরাতুল ইখলাসে 10 মাররা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 বার পড়ে সূরা ইখলাস, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাহলে 3 বার যদি 1 মিনিটে হয়, 10 বার পড়তে কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, মুরব্বী কোনসা কয় মিনিট লাগবে? 1.5 মিনিট। 1.5 মিনিটে 1 বাড়ি, অথবা 2 মিনিটে 1 বাড়ি। 2 মিনিটে 1 বাড়ি। কয় মিনিটে 1 বাড়ি? 2 মিনিটে 1 বাড়ি। 2 মিনিটে 1 বাড়ি। 2 মিনিটে 1 বাড়ি। জান্নাতে একটা বাড়ি। 2 মিনিটে 1 বাড়ি। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাইলে তো আমি অনেকগুলো বানাবো। এবার রাসূল বললেন, ওমর ওয়াল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। হ্যাঁ, যদি আমি বুঝতাম, যদি আমি বিশ্বাস করতাম, যদি আমার বিশ্বাস হইতো, ইটালি গেলেই গুলশানে একটা বাড়ি হয় না, আমেরিকা গেলেই বনানীতে একটা বাড়ি হয় না, ঠিক না? সৌদিয়া গেলেই গুলিস্তানে একটা বাড়ি হয় না, হ্যাঁ, কুয়েতে গেলেই কাতারে গেলেই যাত্রাবাড়ি একটা বাড়ি হয় না। অথচ রাসূল বলেন 10 বার পড়লে জান্নাতে এক বাড়ি। হ্যাঁ উম্মাহ, আর কত দিলে পড়তেন, আর কত পুরস্কার ঘোষণা দিলে পড়তেন। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে তো অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন, ওমর ওয়াল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। মূলত এই সূরার মধ্যে রব এত বড় পুরস্কার কেন ঘোষণা দিলেন? পুরস্কারের জন্য দেন নাই, পড়াবার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন কোন বাবা যদি বলে, ছেলে ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল দিব, বাবা কিন্তু ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য মাল কামায় নাই।
ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেন নাই, পুরস্কার ঘোষণা দিয়েছেন শুধুই ছেলেকে পড়াশোনায় মনোযোগী করার জন্য। বাস্তব না বাস্তব? ছেলে তো বাবা তো জানে ছেলে যদি মোটরসাইকেলের আশায়ও পড়ে, প্লাস পেয়ে যায়, ভালো কলেজে ভর্তি হবে, সেখান থেকে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, সেখান থেকে এবার বিসিএস করবে, এবার সে সচিব হবে। বাবা মোটরসাইকেলের পেছনে সচিব হওয়ার স্বপ্ন দেখে, আর ছেলে মোটরসাইকেলের লোভে পড়ে। ছেলে পড়ছে মোটরসাইকেলের লোভে, বাবা স্বপ্ন দেখছে সচিব হওয়া। আমি পড়ছি জান্নাতে বাড়ি বানাবার আশায়, রব দেখছে না 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 না, জান্নাত তো হয়ে যাবে। রব দেখছে ওর কলিজায় তাওহীদ বসে যাবে, ওর কলিজা আমার ওয়াহদানিয়ত বসে যাবে। আমি যে পারি এ কথা ওর কলিজায় বসবে। আমি আহাদ, আমি সামাদ। পৃথিবীর কোন বাতিল মতাদর্শের কাছে সে মাথা নত করবে না। পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে তাদের মাহবুদগুলোর আব্বা আছে, আম্মা আছে, আর আমি একমাত্র আহাদ, আমার আব্বাও নাই আম্মাও নাই। কি? আর বাংলাদেশের ভান্ডারীদের মাহবুদগুলো, যাদের মাহবুদগুলো আছে, এদের আব্বাও আছে আম্মাও আছে। মনে হয় বুঝেন না? কাদিয়ানীদের মাহবুদের আব্বাও আছে আম্মাও আছে, ভান্ডারীদের মাহবুদগুলোর আব্বাও আছে আম্মাও আছে, রেজভিদের মাহবুদের আব্বাও আছে আম্মাও আছে, সব বাতিল মতাদর্শের মাহবুদগুলোর আব্বাও আছে আম্মাও আছে। আমি শুধু আহাদ, আমার আব্বাও নাই আম্মাও নাই। তুমি যখন পড়বা লাম ইয়ালিদ, তুমি যখন বলবা ওয়ালাম ইউলাদ, তুমি যখন বলবা তার মতো কেউ নাই, এ আর পৃথিবীর কারো কাছে মাথা ঝুঁকাবে না, কারণ আমার মতো আর কেউ নাই, আল্লাহর মতো কি নাই। তাহলে জান্নাত দেওয়ার, মোটরসাইকেল দেওয়ার জন্য পুরস্কার, পুরস্কারের জন্য এ প্লাস, না এ প্লাসের জন্য পুরস্কার, না পুরস্কারের জন্য এ প্লাস। বলে না 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 না, এ প্লাস আমার উদ্দেশ্য, পুরস্কার আমার উদ্দেশ্য না। পুরস্কার তোকে লোভ দেখালাম। রব যেন বলেন জান্নাত আমার উদ্দেশ্য না, জান্নাত তোকে লোভ দেখালাম, আর আমার উদ্দেশ্য হলো তোর কলিজা আমার ওয়াহদানিয়ত বসে যাবে। সূরা ইখলাস কি বুঝে আসছে কিছু? হ্যাঁ, বুঝে আসছে? বলেন আহাদ, আহাদ। আমাকে বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে পুরুষ বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে নারী বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে কালো বানাবার বেলায় তিনি আহাদ, আমাকে সুন্দর বানাবার বেলায় তিনি আহাদ, আমার দাঁতগুলোর সেটিং বেলায় তিনি আহাদ, আমার দাড়ি উঠাবার বেলায় তিনি আহাদ। এগুলোকে বড় করতে দিলেন কেন? তিনি আহাদ। এগুলোকে ছোট রেখে দিলেন কেন? তিনি আহাদ। আসমান ভেসে আছে কেন? তিনি আহাদ। জমিন বিছিয়ে আছে কেন? তিনি আহাদ। তিনি কি? আহাদ। আহাদ বলো, আহাদ। আহাদ অর্থ কি? এক। ওই দেখেন বাচ্চা বলতেছে এক। এটা ফিতরত। এটা কি? ও 2 বছর তাকেও জিজ্ঞেস করেন, সেও বলবে এক। এটা কি? এক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটা প্রতিদিন আমাকে এতবার শোনাচ্ছেন? আজানে 2 বার কেন শোনাচ্ছেন? আজানে 3 বার কেন শোনাচ্ছেন? একামতে 3 বার কেন শোনাচ্ছেন? কেন বলাচ্ছেন আমাকে দিয়ে এটা প্রতিদিন এতবার? শুধু এটা আমার কলিজায় বসাবার জন্য, যেন কোনো বাতিল মাহবুদের কাছে আমি মাথা নত না করি, লাল শালওয়ালার কাছে কখনো কিছু না চাই, কি কোনো বাবা ডাবা গাঞ্জা খাবার কাছে কখনো কিছু না চাই। এজন্য আজানে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শেষে কি? শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওযুর শেষে কি পড়তে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার তাশাহুদে কি পড়তে হয়? শেষে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে দিয়ে শুধু বলানো মাকসাদ না, আমাকে আমার মনিবের সাথে গোলামির চুক্তি করা মাকসাদ, চুক্তির নবায়ন মাকসাদ। কি মাকসাদ বলেন? চুক্তির নবায়ন। চুক্তির কি? চুক্তির নবায়ন করছি, গোলামের চুক্তির নবায়ন করছি। সুবহানাল্লাহ বলেন। আমি আব্দ, তুমি মাবুদ। আমি আব্দ, তুমি মাবুদ। আমি আব্দ, আমি গোলাম, তুমি মনিব। বলেন, আমি গোলাম, তুমি মনিব। বলেন বলেন বলেন। কথা চলছিল আহাদ আহাদ। বলেন আহাদ। বলেন আহাদ। আমাদের রব আহাদ, আমাদের রব সমাদ, আমাদের রব লাম ইয়ালিদ, আমাদের রব ওয়ালাম ইউলাদ, আমাদের রব ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের মতো আর কেউ নেই, আমাদের রবের মতো আর কেউ নেই। এজন্য গাঞ্জাওয়ালা এটাকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই, ল্যাংটাওয়ালা সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই, গামছাওয়ালা, জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা। তাহলে সূরা ইখলাস আমার জীবনকে কি পরিমাণ তাওহীদের উপরে উঠাতে পারে। সুবহানাল্লাহ। পড়বো তো এই সূরা বেশি করে করে, হ্যাঁ পড়বো তো। সূরা ইখলাস তাওহীদে খালেস শিখায়। কি শিখায় বলেন? যে সূরা ইখলাস বুঝে সে জীবনে ভান্ডারি হইতে পারে না, যে সূরা ইখলাস বুঝে সে কাদিয়ানি হইতে পারে না, যে সূরা ইখলাস বুঝে সে জীবনে কখনো মুরতাদ হইতে পারে না। শুধু সূরা ইখলাস। একজন সাহাবী এশার পর, ফজরের পর সাহাবী সূরা মিলাবার পরে কি পড়ে? সূরা ইখলাস পড়ে। আচ্ছা কেমন লাগে? মাগরিবে প্রথম 2 রাকাতে সূরা মিলে, আবার সূরা ইখলাস, এশা আবার সূরা ইখলাস, ফজরে আবার সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আচ্ছা রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, কি জি হয়ে গেল? আচ্ছা কেন পড়ে তাকে জিজ্ঞেস করো। এবার গিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কেন পড়েন সূরা ইখলাস? তিনি জবাবে বললেন, আমাকে এই সূরাটা আমার অনেক ভাল লাগে। এই সূরাটা আমার অনেক কি, আমাদেরও ভাল লাগে না? আমাদেরও কি লাগে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আচ্ছা কেন ভাল লাগে? তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান। যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন, শুধু নিজের গুণাবলী লিখেছেন, নিজের গুণাবলী বলেছেন। তা আল্লাহ রাসূল বললেন, তাকে গিয়ে সংবাদ দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝেই পড়বেন, চলতে ফিরতে, হাঁটতে বসতে, উঠতে বসতে। বলেন ইনশাআল্লাহ। টার্গেট করেন ডেলি 100 বার ইনশাআল্লাহ। কেমন হবে? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 2টা সূরা আছে, 2টা সূরা। এই 2টা সূরা হলো একজনের মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলবেন। বলেন তুমি একটু সামনে আসো, আমাকে দেখছি না, একটু সামনে আসো, তুমি একটু সামনে আসো। আবার ওনাদেরকে দেখবো না, ফাঁক ফুক হয়ে বসো। এই 2টা সূরা একজনের মুমিনের জন্য, একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, 2টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আজকে আর বলবো না, এটা থাক। হ্যাঁ, একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, খাদ্যের চেয়ে বেশি জরুরি, পানীয়র চেয়ে বেশি জরুরি, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলবো সূরাতুল ফালাক, সূরাতুন নাস। হ্যাঁ, একজনের মুমিনের জন্য, একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কেন? দেখো, একটা শব্দ আছে, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রয়ে গেছে, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে, সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে
আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। মাইলস্টোন কলেজে বিমান পড়ে এতগুলো মানুষ মারা যাবে, এটা কিন্তু বিজ্ঞানও জানতো না, লেকিন রব জানতেন কিনা? তাহলে মা খালাকা যাহা বানিয়েছেন এটার মধ্যে এটাও আছে কিনা? গত এক সপ্তাহ আগে কুমিল্লা একটা লরি পড়ে গিয়ে একটা প্রাইভেট কারের 4 জন মানুষ, মিয়া বিবি 2 সন্তান, 4 জন মারা গেল কিনা? এবার বলুন তো দেখি, পৃথিবীর কোন বইতে লেখা আছে লরি, প্রাইভেট কারটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় লরিটা পড়ে 4 জন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে? এটা কোন বই গ্রন্থে লেখা আছে? পৃথিবীর কোনো গ্রন্থে লেখা নাই, বিজ্ঞানের কোনো গ্রন্থেও নাই, ওই লরি বানানেওয়ালার থিওরিতেও নাই, প্রাইভেট কার বানানেওয়ালার থিওরিতেও নাই, বিমান বানানেওয়ালার থিওরিতেও নাই, স্কুল বানানেওয়ালার থিওরিতেও নাই। পৃথিবীর কেউ জানতো না বিমানটা পড়ে এভাবে এতগুলো বাচ্চা ধ্বংস নিহত হবে। পৃথিবীর কেউ জানতো না লরিটা এভাবে পাকা হয়ে পড়ে গিয়ে এতগুলো মানুষ মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না, কিন্তু রব বলেন আমি তো জানি, এজন্য আমি আমার কোরআনের শেষ সূরার মধ্যে তোমাকে তাবিজ দিয়ে দিয়েছি, মিন শাররি মা খালাকা। পড়েন, বুঝাচ্ছে? এর মধ্যে যেন এটাও আছে, আল্লাহ জীবনে কখনো আমার গাড়ির উপরে লরি চাপা দিও না, আমার বাড়িতে জীবনে কখনো বিমান ধ্বংস করে দিও না। আল্লাহ মাটিতে যত ভূমিকম্প হইতে পারে ভূমিকম্প ক্ষতি থেকে আমাকে বাঁচান, পানির জল উচ্ছ্বাস হইতে পারে জল উচ্ছ্বাস থেকে আমাকে বাঁচান, বাতাসের তীব্রতা আমার ঘর ভেঙে যেতে পারে এখান থেকে আমাকে বাঁচান। গতকাল আফগানিস্তানে কি ক্ষতি হয়ে গেল, হাজার হাজার মানুষ ভূমি ধসে ভূমিকম্পে কিভাবে মারা গেল, পাকিস্তানে কিভাবে ভূমিকম্প পানিতে ডুবে মারা যাচ্ছে। তাহলে আমার মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, পানির ক্ষতি, পানিতে ক্ষতি আছে না নাই? তাই পানি দিয়ে আমাদেরকে ডুবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, এবার আগুন লাগা জ্বালায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার ভূমি ধসায়া দিয়া, এবার বলুন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? এবার রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যে ফজরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন যাও কথা দিলাম তাজিজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লাহ দিয়েছেন কেন এখনো বুঝে নাই? বাবা মোটরসাইকেলের অফার দিয়েছেন কেন? শুধু এ প্লাস না, ইতিহাস, সচিব হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় বড় পদ হওয়া। হ্যাঁ, এই জন্য একবার আমি যখন ঘুমে রাখছিল, ঘুমে আয়না ঘরে, তো ডিউটিতে যে ছিল প্রধান অফিসার, সে কথার কথা বলতেছে, হুজুর একটা দেশে বাস করি, যে দেশে যারা ফার্স্ট হয় কলেজ, ম্যাট্রিক, কলেজ, ইউনিভার্সিটিতে, ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে, ইন্টারে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অনার্সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। ম্যাট্রিক ইন্টারে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরা আর চাকরিতে যায় না, এরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। বুঝো না? তো এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে হাসপাতালে বড় বড় চাকরি করে। এর পরের শ্রেণী যারা এই ফার্স্ট ক্লাস পায়, সেকেন্ড ক্লাস পায়, এরা যায় প্রশাসনে, এরা হয় সচিব। এরা হয় কি? সচিব। আর যারা থার্ড ক্লাস পায় অথচ পড়াশোনা করে না, এরা হয় মন্ত্রী। তো দুর্ভাগ্য হইল এদেশের মন্ত্রীরা মূর্খ হইয়া ওই ফার্স্ট ক্লাস ফার্স্টের কানে ধরে ঘুরায়।
বাস্তব না বাস্তব? মন্ত্রী হইল মূর্খ, সচিব হইল সেকেন্ড ক্লাস, আর ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কি? তো ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন আপনার এলাকায়, আপনার এখানে যে হাসপাতালের প্রধান আছে, উনি কিন্তু মেট্রিকে ফার্স্ট হওয়া, উনি বিসিএস করে এখানে প্রধান হয়ে আসছে। এখন কোনোভাবে এমপির লগে তার টকজক হয়েছে, এমপি রুগী একটারে ওষুধ দিতে দেরি করছে, হ্যাঁ সচিবরে ফোন করছে, স্যার ওরে বদলান। তো এরে ঘুরাইছে সচিবে, সচিবেরে ঘুরাইছে মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়েছে কি পাস? মেট্রিক পাস। বাস্তব না বাস্তব? বারহাল এই দেশ এমন, আল্লাহ যেন এই দেশকে মানুষ করে দেয়। কবে এই দেশকে মানুষ করবে আল্লাহ জানে। কোনো প্রয়োজন নাই আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার, কারোর কোনো প্রয়োজন নেই। একটা দেশের সার্বভৌমত্ব, পুরো দেশটাই টিকে আছে এই সেনাবাহিনীদের একটু মেহনতের বরকত। সেনাবাহিনীর বিপক্ষে কথা বলার আমার প্রয়োজন নাই। সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা মানে পুরো পৃথিবীর কাছে দেশটাকে ছোট করা। মনে হয় বুঝেন না? পুরো পৃথিবীর কাছে দেশটাকে কি করা বলেন? পুরো পৃথিবীর কাছে দেশটাকে ছোট করা, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা। আমাদের সেনাবাহিনী এখনো সারা পৃথিবীর হাজারো সেনাবাহিনীর মোকাবেলায় চারিত্রিক দিক থেকে আমাদের সেনাবাহিনী এখনো ভালো আছে। এখনো কি আছে? যদি আমাদের সেনাবাহিনী একটু মৌন সম্মতি না দিত, 5ই আগস্ট তৈরি হইতো না। 5ই আগস্ট এই ইতিহাস রচিত হইতো না যদি আমাদের সেনাবাহিনী একটু মৌন সম্মতি না দিত। তাহলে আমরা আজকে এভাবে কথা বলার সুযোগও পাইতাম না, বলকে ইতিহাস ভিন্ন হইতো। স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির ছেলেগুলোর ইতিহাস ভিন্ন হইতো। বাস্তব না বাস্তব? সেদিন যদি সেনা প্রধান মন না দিতেন, সেদিন যদি আমাদের সেনাবাহিনী একটুখানি ছাড় না দিতেন, মৌন সম্মতি না দিতেন, বলেন না, তাইলে কিন্তু 5ই আগস্টের পরে অন্য কিছু হইতো দেশ। এজন্য আমাদের সেনাবাহিনী, এদেরকে শ্রদ্ধা করা উচিত। বুঝেন নাই কথা? মনে হয় আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধার পাত্র রাখা উচিত। তোমরা যারা আজকে কথা বলছো, একজনও কথা বলতে পারতে না যদি না সেনাবাহিনী সেদিন মৌন সম্মতি না দিত। সেনাবাহিনী যদি তাদের অস্ত্র না ঘুটাতো, 16 বছরের ফ্যাসিস্ট দেশ থেকে যেত না, আরো হাজারো খুন ছড়ত। অতএব যাদের মৌন সম্মতির বরকতে কিছুটা হলেও আমরা সুযোগ পেয়েছি, তাদেরকে শ্রদ্ধা করা না তাদেরকে অশ্রদ্ধা করা? যদি অশ্রদ্ধা করে সেনাবাহিনীকে খেপিয়ে দাও, আবার যদি ফ্যাসিস্ট ফিরে আসে, কল্পনা করো তোমাদের কি অবস্থা হবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? এজন্য শ্রদ্ধার সাথে সেনাবাহিনীকে কথা বলা উচিত। আমাদের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা উচিত। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা উচিত? কেন? একটা সেনাবাহিনী এটা জাতির মেরুদণ্ড, এটা জাতির মেরুদণ্ড। সমস্ত বিদেশি আগ্রাসন থেকে বাঁচাবার জন্য সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। বাস্তব না বাস্তব বলেন? এজন্য চলো সকলে মিলে সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রাখি। আর সেনাবাহিনী যদি আমাদেরকে স্নেহের জায়গায় রাখেন, তা আমরা অনেক কিছু করতে পারবো। তাদেরকে আমরা দিব শ্রদ্ধার জায়গা, তারা দিবে আমাদেরকে কি? স্নেহের আর ভালোবাসার জায়গা। কোন প্রসঙ্গে জানি বলে ফেললাম, কেন বলে ফেললাম কে জানে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে। এজন্য আমাদের যুব সমাজকে আবারও বলছি, বন্ধুরা তোমরা সেনাবাহিনীর সাথে দূরত্বে যেও না। পুরো জাতির টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তোমাদের বড় ভাই হিসাবে বলছি, তোমরা আয়নাঘরে ছিলে না, আমরা আয়নাঘরে ছিলাম। তোমরা জেলও খাটো নাই, আমরা জেলও খাটছি।
তোমাদেরকে ক্রস ফায়ারের জন্য নেয় নাই, আমাদেরকে ক্রস ফায়ারের জন্য নিয়েছে। এই জন্য তোমাদের হাতে ধরে বলি, আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে লেগো না। তোমরা আমাদের সন্তান, তোমাদের অনেক ফিউচার, অনেক কাজ আছে। অঙ্কুরে বিনাশ করে দিও না। বলেন অঙ্কুরে কি করে দিও না। তোমরা পারবা অনেক কিছু করতে ইনশাআল্লাহ। তোমরা যেভাবে 5ই আগস্টের আগে যেভাবে তোমরা জান দিতে পারছো, সামনেও যে কোনো আগ্রাসীর বিরুদ্ধে তোমরা দিতে পারবা ইনশাআল্লাহ। এ ধারণা আমাদের আছে, তোমাদের প্রতি আমাদের সুধারণা আছে। লেকিন আমাদের সেনাবাহিনীর সাথে কি সেদিন সেনাবাহিনী যদি তোমাদের পাঠ না নিত, এটা উড়াল দিত না। ওই লেডি ফেরাউন উড়াল দিত না। বলেন কি বলছি, বলেন লেডি ফেরাউন উড়াল দিত না। এটা উড়াল দিত না যদি সেনাবাহিনী সেদিন তোমাদেরকে সমর্থন না করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সব পক্ষকে আল্লাহ হেফাজত করেন, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা বাঁচান। আমরা দেশের একটা নিরাপত্তা চাই। আমি বলি সব পক্ষকে বলি, এদেশের মসজিদ, এদেশের মাদ্রাসা, এদেশের জিকিরের হালকা, এদেশের তাবলীগ জামাত, এরা আছে বলেই দেশটা কোনোভাবে টিকে আছে। দেশটা কোনোভাবে টিকে আছে। এজন্য তাওহীদে খালেসের উপর উঠা। তাওহীদে খালেস, সূরা ইখলাস তাওহীদে খালেস শিখায়। কি শিখায় বলেন? যে সূরা ইখলাস বুঝে সে জীবনে ভান্ডারি হইতে পারে না। যে সূরা ইখলাস বুঝে সে কাদিয়ানি হইতে পারে না। যে সূরা ইখলাস বুঝে সে জীবনে কখনো মুরতাদ হইতে পারে না। রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। আমি যাকে রাসূল করে পাঠিয়েছি তিনি পড়বেন কোরআন। সুবহানাল্লাহ। তাহলে সেও পড়বে কোরআন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। এবার বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন, আমিও পড়ব কোরআন। তাহলে সে তুমি আমি, বলেন আমি তুমি সে। তাহলে কোরআন পড়বে কে কে? আমি যদি প্রেসিডেন্ট হই আমিও পড়ব কোরআন, আমি যদি রিক্সাওয়ালাও হই আমিও পড়ব কোরআন, তিনি যদি সচিব হন তিনিও পড়বেন কোরআন, তিনি যদি সিএনজিওয়ালা হন তিনিও পড়বেন কোরআন, আর তুমি যদি সচিব হও তুমিও পড়বা কোরআন, আর তুমি যদি পিয়নও হও তুমিও পড়বা কোরআন। বলেন কোরআন পড়বে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে? এবার বলেন, আবার বলেন কোরআন পড়বে কে? তো কবে থেকে পড়বেন? মৌতের পরে। মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, গুনাহের আমিজাজ থেকে নিজেদেরকে বাঁচিয়েছে, নিজেদের দিলগুলোকে সাফ করেছে, এরা কামিয়াব হয়েই গেছে। কামিয়াব কে? দিল সাফ করেছে। বলেন কামিয়াব কে? এবার রব্বুল আলামিন বলেন দিল সাফ করার দুটো যন্ত্র আছে আমার কাছে, একটা হলো নামাজ আর একটা হলো জিকির। সুবহানাল্লাহ। বলেন দিল সাফ করার কয়টা যন্ত্র আছে? বলেন কি কি? আর নামাজ আর জিকির আসবে কি দিয়া? তেলাওয়াত দিয়া। তো দিল সাফ করার তিনটা যন্ত্র, তেলাওয়াত, নামাজ, জিকির। বলেন আবার বলেন। দাঁত সাফ করার জন্য পেস্ট আছে, চেহারা পরিষ্কারের জন্য পেজ ওয়াশ আছে, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে। এই তিনটার কোনোটা দিয়েই শরীর পরিষ্কার করে না। শরীরের জন্য কি আছে? গায়ের সাবান আছে। এই চারটা দিয়া জামা পরিষ্কার করে না। এবার কাপড়ের সাবান আছে। এবার এই পাঁচটা দিয়া জুতা পরিষ্কার করে না, জুতার কালি আলাদা আছে। হ্যাঁ, তাহলে জুতার কালি কি? আলাদা। লুঙ্গির সাবান আলাদা, শরীরের সাবান আলাদা। এবার দাঁতের জন্য আলাদা, এবার চেহারার জন্য আলাদা, এবার চোখের জন্য আলাদা, এবার চুলের জন্য আলাদা, এবার গাড়ির গ্লাসের জন্য আলাদা, এবার পাকঘরের টাইলসের জন্য আলাদা, এবার বাথরুমের কমোডের জন্য আলাদা।
সব যদি আলাদা আলাদা হয় তো হৃদয়ের জন্য তো হবে আলাদা। কি হয়? হৃদয়ের জন্য কি হবে বলেন? আলাদা। হৃদয়ের জন্য আলাদা এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এখন যে কোরআনে কারীমের তেলাওয়াতই জানে না অথবা জানে পড়ে না, আচ্ছা তার দিল সাফ হবে কবে? হ্যাঁ, কাপড়ে সাবান না দিলে কাপড় সাফ হবে কবে? হ্যাঁ, বাচ্চা তো বুঝছে হবে না। ইসলাম সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, রাসূল বলেন সহজ করে বলো, লা তুআসসিরু কঠিন করে ফেলো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, তোমরা আছো কেউ নিবা? কোরআন সহজ না কঠিন? কোরআন কে কে পড়বে? উত্তর আমি, তুমি, সে। বলেন কে কে পড়বে? বলেন ভাইয়া আপনি বলুন তো কে কে পড়বে? ইশারা করেন। আমি, এবার তুমি, কারণ আছেই তো তিন শব্দ। কি কি? এবার যেই পৃথিবীতে বলবে আমি, তাকে পড়তে হবে কোরআন। কি বলছি বলে তো? এখন কে আপনারা এখানে কে কে আমি না? সবাই বলেন, সবাই বলেন তো আমি। তাহলে আমি পড়বো কোরআন, এবার সেও পড়বে কোরআন, এবার তুমিও পড়বা কোরআন।